আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাতে চাই তুর্য নাসির ভাইয়াকে, আপনাদের এত বড় অর্গানাইজ যে করছে। উনি খুব মন দিয়ে প্রাণ দিয়ে তার চেষ্টা দিয়ে আজকে প্রত্যেকটা বিউটিশিয়ানদের কাছাকাছি ফ্রি তো ভাইয়া ফ্রি। আচ্ছা আচ্ছা, তো এই যে প্রত্যেকটা মেয়ে প্রতিভা, কারণ এখন আমরা সবাই জানি যে বিভিন্ন যে অ্যাওয়ার্ড ফাংশন গুলো হয় বা যেখানে ব্রাইডাল আপনারা শিখতে যান, আমি নিজেও এক দুইটার মডেল হয়েছি, সেখানে কিন্তু একটা পেমেন্ট দিয়ে করতে হয়, যেটা তুর্য নাসির ভাই একদম ফ্রিতে আপনাদের করছেন। তো আমি চাইবো মানে নামমাত্র একটা রেজিস্ট্রেশন ফি, হ্যাঁ খুবই ভালো। যেমন আমি ছোটবেলায় আমার মনে আছে, আমার দাদু নিশ্চয়ই জানেন, আমার মার বাবা, উনি হচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তো অনেক সময় অনেকে এসে তার কাছে মেডিসিন দিতে আসতো, কারো মাথা ব্যথা, কারো পেটে ব্যথা। তখন আমার দাদু বলতো যে তোমরা মিনিমাম আমাকে 10 টাকা দিবে, না হলে ওষুধের কার্যক্রম হয় না। সো সব ফ্রি থাকলেও মিনিমাম একটা রেজিস্ট্রেশন দিয়ে আপনারা এখানে করেছেন। তার জন্য তুর্য নাসির ভাইয়ের জন্য আমি চাই এবার সত্যি একটা জোরে করতালি। এবং পাশে যে আপু আছেন সুন্দরী, কি সুন্দর করে সেজেছে, ওনার পাশে তো আমাকেই খারাপ লাগছে যে এত সুন্দর মানুষের সামনে আমি কেন। আর আজকে দেখেছেন মানে কি মিল আমাদের দুইজনের। উনি লাল শাড়ি বেশে আছেন, যেটা আমি গত 3 মাস ক্যারি করেছি, আমি পরে আছি সবুজ। আর এই দুটো কালারকে যদি এক করা হয় তাহলে কি হয়? আর লাল সবুজটা আমাদের কি? হ্যাঁ, আমাদের বাংলাদেশের পতাকা। আমরা দুজনে কিন্তু প্ল্যান করিনি, বাট আনফরচুনেট বাংলাদেশকে যে ভালোবাসি, আমরা বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই, সেটা কিন্তু অন্তঃপ্রকাশ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপু আচ্ছা অনিতা শেখ আপুকে, আচ্ছা আপনাদের এখানকার নরসিংদীর যে টিম লিডার অনিতা শেখ আপুর জন্য একটা জোরে করতালি। এই কারণে, কারণ মেয়েরা মেয়েদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। আর খুবই ভালো লাগছে, আমি এর আগেও একটা প্রোগ্রামে গিয়েছিলাম ফরিদপুরে, আমার সৌভাগ্য হয়েছিল। প্রত্যেকটা মেয়ের সাকসেসটা আমার খুব ভালো লাগে। তারা যখন কাজ করে সেই কাজের সাথে আমার সহযোগিতা করতে সত্যি খুবই ভালো লাগে। সো কথা বাড়াবো না, অনেক ভালো লাগছে। ঈদের পর এই একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, আমার খুবই ভালো লাগছে। আর সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যা শিখেছেন, মেকআপ এমন একটি জিনিস, আমি আমার ছোট্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন 20 টাকার কাবিন করেছি, এরপর আমার যখন পিতার আসলে কি সিনেমা হয়, আনফরচুনেটলি ওই সিনেমায় আমার বেশ কিছু জায়গায় আমাকে শত্রুতা করে মেকআপ নষ্ট করে দিয়েছিল। যেমন আপনারা সবাই জানেন যে নোজ লাইনটাকে ব্রাউন বা ডার্ক ব্রাউন দিয়ে একটু লাইনার করতে হয়, আর ওটাকে ব্লেন্ড করতে হয় একটু নাকে, যাতে লাইনটা বোঝা না যায়। বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ব্রাইডের হয়তো বা আপনারা কিছু সময়ের জন্য কিছু লোক দেখলো, কিন্তু সিনেমার পর্দাটা এত বিগ স্ক্রিন থাকে যে আমাদের স্টেজের সময় তখন যখন ক্লোজ আপ শটটা আসে, ফেসের ইন ডিটেলটা বোঝা যায়। তো আমার সাথে এক মেকআপ আর্টিস্ট শত্রুতা করে আমাকে গ্রিন শেড দিয়েছিল। আই হ্যাভ নো আইডিয়া গ্রিন শেড দিলে আসলে মেকআপটা কি প্রেজেন্ট করে। গ্রিন শেড দিলে যেটা হয় ছেলেদের ক্ষেত্রে, মাত্র শেভ করার পর যে একটা গ্রিন ফিলটা হয়, গ্রিন শেডটা দিলে কিন্তু সেই ফিলটা হয়। তো আমাকে যখন ওইটা করে দিয়েছিল, আমি মেকআপ কিচ্ছু বুঝি না, মানে কিচ্ছু বুঝি না। তখন আমি চিন্তা করেছিলাম যে মেকআপ শিখবো, আমাকে শেখার জন্য ইন্ডিয়া যেতে হয়েছিল। তো এখন বাংলাদেশ কতটা এগিয়ে গেছে যে আপনারা কাছে পাশে বসে এত সুন্দর মেকআপ শিখতে পাচ্ছেন, এবং আমরা ডেফিনেটলি অনেক বছরের ক্যারিয়ারের পর আপনাদের কাছাকাছি আসতে পারছি। আর আমাদের কিন্তু ওই ধরনের আর্টিস্টের সাথে যেতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে, অনেকটা সময় যেতে হয়েছে। সো সবাই ভালো করেন, আমার দোয়া ভালোবাসা আপনাদের সাথে আছে। আমি একটা মেয়ে হয়ে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি, কেউ থামিয়ে দিতে পারেনি। এবং এইটুকু বলি, আমার লাল শাড়ি কিন্তু ঈদে রিলিজ করার জন্য একটা গ্রুপ চেয়েছিল, কোনোভাবে যেন আমি আসতে না পারি। আমার 4-5টা হল তারা একদম স্টপ করে রেখেছিল। এনিওয়ে, চেষ্টা থাকলে সফলতার সাফল্যে সবাই যেতে পারে, সেটা ব্যতিক্রম আপনারাও নয়। আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, আরো এগিয়ে যান। সো লাস্টে তুর্য নাসির ভাই এবং শেখ অনিতা আপুর জন্য একটা জোরে করতালি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ধন্যবাদ দিদি। দিদি আমাকে সবসময় সহায়তা করেন, সহযোগিতা করেন। আজকেও দিদিকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছি। আমি এখন এই পর্যায়ে দিদিকে বসিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করছি, এবং আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি
হাবিবুর রহমান ভাইকে মঞ্চে আসার জন্য, এটা আমরা আনঅফিসিয়ালি অ্যাওয়ার্ড শোটা করে ফেলছি, আমরা আমাদের পড়াটা করবো, তারপর আপনি মঞ্চে আসুন আমাদের সাথে। আমি মঞ্চে আসুন আসার জন্য অনুরোধ করছি আমাদের নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, এই এলাকার গণী সাংবাদিক হাবিবুর রহমান ভাইকে। হাবিব ভাইয়ের জন্য জোরে একটা করতালি। আসলে